বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, বাংলাদেশের বন্ধু দেশ ভারত, নানা রকম তকমা ভারতের গায়ে লাগানো। কিন্তু ভারতের সবচেয়ে সমস্যা হচ্ছে বাংলাদেশকে কখনো সে বিশ্বাস করতে পারে না। এবার যেমন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা রাডার বসানো হয়েছে, খুব সামান্য স্বল্প ক্ষমতার রাডার। এটাকে জাস্ট বিমান ট্রেসিংয়ের জন্য, বিমানটা কোন দেশের কিংবা বিমানকে সংকেত পাঠানো, বিমানকে পরিমাপ করার জন্য তার আকাশ সীমায় কতটুকু বাংলাদেশের কোন বিমান ঢুকলো এটা। এখন এই রাডারটাকেও ভারত ভালোভাবে নিচ্ছে না। ভারতের মনে হচ্ছে তাদের যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, সেখানে নজরদারি চালাতেই এই রাডারটা বসানো হয়েছে। এই রাডারের ক্ষমতা ধরেন 650 নট বা এরকম কিছু একটা ধরলাম, সেটা একটু বেশি। ভারতের দাবি হচ্ছে এই রাডার দিয়ে তাদের যে সীমান্তবর্তী এলাকা সেখানে বাংলাদেশ নজরদারি করতে পারবে। যদিও এই রাডার কোনো মিলিটারি গ্রেডের রাডার ওই অর্থে না, নিরাপত্তা অমুক তমুক কথা বলা হলেও এটা মোটামুটি বিমান চলাচলের জন্যই যতটুকু হয়, এর তথ্য আদান প্রদান ওইটুকুই, কিন্তু তার একেবারে তথ্য কালেক্ট করে নজরদারি চালানোর মতো অবস্থা নেই। তারপরও ভারতের শান্তি হচ্ছে না, ভারত কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। তাদের মনে হচ্ছে এটা দিয়ে ভারতের সেভেন সিস্টারকে কাবু করা হচ্ছে, শিলিগুড়ি করিডোরকে কবজাগত করা হবে এবং বাংলাদেশ ভারত দখলের পায়তারা করছে। কিন্তু না, এটা একটা নর্মাল প্রক্রিয়া। বাংলাদেশ আসলে আকাশ সীমাটাকে একটু নজরদারি করতে চায়। এই অর্থে এতদিন ভারতের বহু বিমান বাংলাদেশের উপর দিয়ে যেত, কিন্তু ট্যাক্স দিত না। কেন দিত না? বাংলাদেশের রাডার ওই সব বিমানকে শনাক্তই করতে পারেনি, যে কারণে কোটি কোটি টাকার রাজস্ব বাংলাদেশ হারিয়েছে। আপনার আকাশ সীমা দিয়ে একটা বিমান গেলে আপনাকে ট্যাক্স দিতে হয়, সেটা গুনতে গুনতে বছর শেষে আপনার এটা হাজার হাজার কোটি ডলার হয়তো, কিন্তু কোনোভাবেই ভারত এটা দিত না। এবং এর আগের সরকারগুলো এটা নিয়ে খুব একটা উদ্যোগী হয়নি। ভারত তার মতো করে আমাদের আকাশ সীমা ব্যবহার করে গেছে, আমরা এ নিয়ে কোনো কথা বলিনি। এবার এই রাডারটা স্থাপন করাতে সেই ভারতের সুযোগে একটু আতে ঘা লাগছে, ভারতকে এবার হয়তো ট্যাক্স দিতে হবে। এই যে মার্কিংয়ে পড়ে গেল, তাকে ট্যাক্স দিতে হবে, এই জন্য সে ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে নিরাপত্তা সমস্যা হিসেবে উপস্থাপন করতে চায়। ভারত বারবার বলতে চায় বাংলাদেশ তাদের জন্য সংকট, এবং সেটা কোন বেলায়? যখন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তখন তারা মনে করে যে বাংলাদেশ তাদের বিপক্ষে। বাংলাদেশ তাদের পক্ষে কি বিপক্ষে দরকার নেই, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রতিবেশীর সঙ্গে যেমন ভালো সম্পর্ক থাকা দরকার, ভারতের সঙ্গেও তাই। ভারতের বন্ধুত্ব একরকম ব্যাপার, কিন্তু গোলামি, যে গোলাম বাংলাদেশকে দেখে অভ্যস্ত ভারত, সেই জায়গাটা কিছুটা হলে ব্রেক করছে। যদিও নানা রকম আতাতের গল্প শোনা যায়, তারপর শোনা যায় যে নির্বাচনে ভারতের প্রভাব আছে, মুসলেকা মুক্ত মুসমুক, এবং নির্বাচনের আগে খোদ জামাত আমিরকেও বারবার বলতে শোনা গেছে যে আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। সেই জায়গা থেকে ভারত যে আসলে একটা রোল প্লে করে এখানে, সেখানে কোনো সন্দেহ